ঠাকুর অনুকূলচন্দ্রের স্নেহধন্য ও অন্তরঙ্গতম পার্ষদ গীতিকবি শ্রী শ্রী পঞ্চানন সরকার। ভক্তি সাধনার সুদীর্ঘ জীবনে তিনি যথার্থই উপলব্ধি করতে পেরেছিলেন যে মনোসংযোগই হল সাধনার প্রথম সোপান। বাইরে দৈহিকভাবে সাধুসঙ্গ করা সত্ত্বেও প্রায়শই মন থাকে বিভিন্ন দেহ দৈহিক বিষয় চিন্তায় মগ্ন। কবিতাই বলেছেন, দেহটারে টেনে নিয়ে সাধু সঙ্গে যাই, গিয়ে দেখি আমার সাথে মন আসে নাই। এই সহজ সরল কথার মাধ্যমে তিনি এক গভীর তত্ত্বদর্শন আমাদের সামনে তুলে ধরেছেন। আর সেই দর্শন ভিত্তিক সহজবোধ্য তত্ত্বকে সুললিত সুরারোপিত করে কবি পঞ্চানন সরকার একটি গানের মাধ্যমে নিবেদন করেছেন, কেমনে ধরবো আমি সেই গুরুচরণ। শিখাই দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। শিখাই দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। শিখাই দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। গুরু ভক্তি কিসে হয়, প্রেম প্রীতি কারে কায়, বিশ্বাসার ভালোবাসা সেই বা কেমন। কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। শিখাই দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। নামে নাকি আছে মধু, করিনি তো পান, নাম করিতে গিয়া সদাই হই যে হয়রান। কেমন করে খুলবো মন, ঢালবো নামে প্রাণ, কেমনে নামে ডোরে বাঁধি পাগল শ্রী গুরু চরণ। শিখাই দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। মনের সাথে যুঝে যুঝে যায় যে বয়ে দিন, আমার কথা শোনে না সে মায়ারি অধীন। বুঝালে সে বুঝ মানে না চৈতন্যহীন, কিছু যে সে পোষ মানে না দুরন্ত দুর্জন। দেহটারে টেনে নিয়ে সাধু সঙ্গে যায়, গিয়ে দেখি আমার সাথে মন আসে নাই। দেহটারে টেনে নিয়ে সাধু সঙ্গে যাই, গিয়ে দেখি আমার সাথে মন আসে নাই। ধ্যানেতে বসলে বলে কাজের অন্ত নাই, কেমনে ওরে আমি করিব আপন। কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। শিখাই দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ।
সমন দয়া করো সাধু মহাজন যখ রক্ষ কীট পতঙ্গ তরুলতাগণ যেখানে যে আছো দয়া করো এখন গুরু ভক্তি শিখাও মোরে কানন নিবেদন যেখানে যে আছো দয়া করো এখন গুরু ভক্তি শিখাও মোরে কাতর নিবেদন যেখানে যে আছো দয়া করো এখন গুরু ভক্তি শিখাও মোরে কাতর নিবেদন কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ শিখায় দাও আমারে ভক্ত সাধুজন কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ কেমনে ধরবো আমি শ্রী গুরু চরণ। বিষয় সংসারের অসারতা বিষয়ে ভক্তকবি শ্রী পঞ্চানন সরকার ছিলেন অত্যন্ত সচেতন। আজীবন তিনি ছিলেন সাধন ভজনে মাতোয়ারা। বস্তুজগৎ ও পার্থিব বিষয় সম্পদে তার বৈরাগ্য ছিল হৃদয় ভরা। তাই বহু সময় জাগতিক বিষয়ী সংসারী ব্যক্তিরা তাকে ব্যঙ্গ বিদ্রূপের পাত্র করেছেন। শুনতে হয়েছে বহু পরিহাস ও কটূক্তি। তবু দৃঢ় প্রত্যয়ী কবি ছিলেন তার ঈশ্বর সাধনার সংকল্পে অটল, কারণ তিনি তো ভালোবাসতেন শ্রী ভগবানকে। তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছেড়ে দিন কি চলে, তোমায় ভালোবাসি বলে। আমার মতো মোর ত্রিভুবন পরখিলাম সারা জীবন, তোমার মতো এত আপন পাইনি কভু ভূমণ্ডলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছেড়ে দিন কি চলে, তোমায় ভালোবাসি বলে। আপন বলে যারা ছিল, আপন হতে কে জানিল, আপন বলে যারা ছিল, আপন হতে কে জানিল, কে বুঝল কে করলো এত, কে বসিল মর্ম তলে, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, তোমায় ভালোবাসি বলে।
হাসিতে ভুবন ভোলে, কার চোখে লাখ মানিক জলে, কথায় কাহার পাষাণ গলে, কোন ছোঁয়াতে হিয়া দোলে। কার হাসিতে ভুবন ভোলে, কার চোখে লাখ মানিক জলে, কথায় কাহার পাষাণ গলে। হারানো মন বিশ্বখানি ফিরায় কে দিল আনি, হারানো মন বিশ্বখানি ফিরায় কে দিল আনি। কার খুশিতে খুশি মানি, কার খুশিতে খুশি মানি, মরা প্রাণে প্রাণ উথলে, তোমায় ভালোবাসি বলে। কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছেড়ে দিন কি চলে, তোমায় ভালোবাসি বলে, তোমায় ভালোবাসি বলে। ভক্ত সাধকের আরতি ও ব্যাকুলতা যেন নীর বিনা কমল, চন্দ বিন রজনী, ऐसे तुम देखो बिन सजनी। ভক্তি সাধনার সেই স্তরে এসে শ্রী পঞ্চানন সরকারও তাঁর পরম দয়াল শ্রী ভগবানের সান্নিধ্য লাভের জন্য জল ছাড়া মাছের মতোই ব্যাকুল হয়ে প্রার্থনা করেছেন। পরবর্তী নিবেদন তাঁর সেই আরতিময় একটি গান। দয়াল আমার দয়া করে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও। দয়াল আমার দয়া করে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও। যেখানে তোমার আসন, সেইখানেতে তোমার পাশে নিয়ে যাও। দয়াল আমার দয়া করে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও।
দেশে আর চলে না দিন, সলিল বিনে বাঁচে কি মিন, এ দেশে আর চলে না দিন, সলিল বিনে বাঁচে কি মিন, নীতি নব সুধা ঝরে মজাও মোরে সেই নিঝরে, মরণ যেথা মোরে আছে চির মরণ হতে অমৃততে নিয়ে যাও, দয়াল আমার দয়া করে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও। নিদের আলো ভাঙলে যদি জাগিয়ে রাখো নিরবধি, নিদের আলো ভাঙলে যদি জাগিয়ে রাখো নিরবধি, যেন কালের কোলে না পরি ধলে নাও, তন্দ্রা হতে চৈতন্যতে নিয়ে যাও, যেখানে তোমার আসন সেইখানেতে তোমার পাশে নিয়ে যাও, দয়াল আমার দয়া করে তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তোমারে লইতে আমি হইনু অবতার, তোমা বিনা প্রিয় আর কে আছে আমার। এ এক নতুন আঙ্গিকের ভাবনা। এতদিন পর্যন্ত আমরা শুধু জানতাম যে আমরাই হয়তো ঈশ্বরের পথপানে চেয়ে বসে থাকি, কিন্তু ধারণাটি সর্বৈব ঠিক নয়। আমাদের চাওয়ার থেকেও বড় বেশি করে ভগবান আমাদেরকে চান। তার সেই মোহন বাঁশির সুরে তাই থাকে সেই ঘরহারা সন্তানদের বুকে টেনে নেওয়ার আহ্বান। আর এই অভিনব সংবাদটি আমরা প্রকৃষ্ট রূপে পাই শ্রী পঞ্চানন সরকারের এই গানটিতে। মোরে ডাকছে এমন মোহন সুরে, এলো রে দুয়ারে। মোরে ডাকছে এমন মোহন সুরে, এলো রে দুয়ারে। বলেনি রে আমায় আপন করে, এলো রে দুয়ারে।
রাজধীরাজ মোর তরে আজ ভাঙালেরই বেশে ঘোরে সে যে তৃষিত নয়নে চাহে মোর পানে কে মনে ফিরাবো তারে কে মনে ফিরাবো তারে কেমন করে ভুলিব রে আখির মোহে ভুলালো রে তার কি যে নেশা নয়ন কোণে কি বিজলি খেলে রে ওই এলো রে দুয়ারে দোরা গলিয়ার ময়ন মুদিয়া রহিতে নারী যে ঘরে তার হাসির ঝলকে আখির পলকে উজ্জ্বল আলোক ঝরে উজ্জ্বল আলোক ঝরে প্রলয় আধার কাটিল রে ঘুমের নেশা ছুটিল রে নাম তরঙ্গে প্রাণ ঢালিলে চির চেতন জাগে রে নাম তরঙ্গে প্রাণ ঢালিলে চির চেতন জাগে রে ওই এলো রে দুয়ারে আজ বাহিরে অন্তরে মেদিনী অম্বরে ভূমিত কিসের রে উদ্দাম হরষে উথলিল প্রাণ ডুবিল ডুবিল দেশ ডুবিল ডুবিল দেশ দিক দিগন্ত ধ্বনিল রে কি আনন্দ রে দিক দিগন্ত ধ্বনিল রে কি আনন্দ রে ওই দেখ নামের ঋষি সবাই আসি হরি নামে মাতে রে ওই দেখ নামের ঋষি সবাই আসি হরি নামে মাতে রে মধুর পরশ লাগিল রে সুপ্ত পরাণ জাগিল রে প্রেম গরপে প্রেম বিলায়ে প্রেম সাগরে ভাসে রে প্রেম গরপে প্রেম বিলায়ে প্রেম সাগরে ভাসে রে প্রেম গরপে প্রেম বিলায়ে প্রেম সাগরে ভাসে রে ওই এলো রে দুয়ারে ভক্তির রসে বিভূতকে প্রভুত্বে বরণ করে কবি হয়ে ওঠেন ঈশ্বর চেতনায় সমাহিত সেই অশোক অভয় অমৃত স্বরূপ শ্রীচরণ কমলে নিজেকে অর্পণ করে শ্রী পঞ্চানন সরকার মহাশয় নির্দ্বিধায় কৃতান্তকে অতিক্রম করে হয়ে উঠেছিলেন মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছিলেন অমৃতস্য পুত্র বিভূই যদি প্রভু হলো প্রভুর ভুবনে ভাবনা কি সে মহাচরণে মস্তক দানি মহাকৃতান্তে দিলীপ বিভূই যদি প্রভু হলো
প্রভুরই সাথে প্রভুর পতাকা লইলি মাথে, প্রভুর কাজেতে প্রভুরই সাথে প্রভুর পতাকা লইলি মাথে। বিশ্ব কহিল বিশ্বের দ্বারে, বিশ্ব কহিল বিশ্বের দ্বারে, বিশ্ববন্ধু জাগিল নাকি, বিশ্ববন্ধু জাগিল নাকি। বিভুই যদি প্রভু হলো, প্রভুর ভুবনে ভাবনা কি, সে মহাচরণে মস্তক দানি, মুখিতান্তে দিলি থাকি। বিভুই যদি প্রভু হলো। মহাঝঞ্ঝায় রহিলি জাগিয়া, মৃত্যুর মহাজলধি মথিয়া। মহাঝঞ্ঝায় রহিলি জাগিয়া, মৃত্যুর মহাজলধি মথিয়া। পরমামৃত বিতরি মর্তে, পরমামৃত বিতরি মর্তে, পরময়ার্থে আনিলে ডাকি, পরময়ার্থে আনিলে ডাকি। বিভুই যদি প্রভু হলো। যত বাধা তোরে দেখালো পথ, অসতের মাঝে রহিলি সৎ। যত বাধা তোরে দেখালো পথ, অসতের মাঝে রহিলি সৎ। ত্রিভুবন হলো আলো ঝলমল, ত্রিভুবন হলো আলো ঝলমল। আপনি দয়াল রহিল জাগি, আপনি দয়াল রহিল জাগি। বিভুই যদি প্রভু হলো, প্রভুর ভুবনে ভাবনা কি, সে মহাচরণ মস্তক দানি, মহাপিতান্তে দিলি ফাঁকি। বিভুই যদি প্রভু হলো, বিভুই যদি প্রভু হলো, বিভুই যদি এইবার আমরা শ্রী পঞ্চানন সরকারের কবি প্রতিভার একটু ভিন্ন আস্বাদ গ্রহণ করব। কবির রচিত বিবিধ কবিতা সম্ভার থেকে নির্বাচিত কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনাবেন শ্রীমতী মলি ঘোষ। প্রথম কবিতা পারিনার রহস্য। পারো না তুমি ও কথা নয়, অনেক কিছুই পারো। নিজের খুশির আহরণে স্বর্গ নরক নাড়ো। ঝোঁক পড়িলে কারু লাগি, দিন রজনী রহই জাগি। ফন্দি বুদ্ধির অভাব কিছুই দেখতে পাই না বড়। স্বার্থ যেথায় বোঝই মনে, সব চালাকি ভাই সেখানে। দুনিয়া ঘুরে যা হোক করে তাই আদায় করো। রোখের ঠেলায় সবই ভোলো,
বাধার কথা নাই তোলো, বরং বাধা পেলে হজম করে রোখের পথটি ধরো। শুধু ইষ্টের বেলায় মন গলে না, তার খুশিতে পা চলে না, হাত ওঠে না, রোগ ফোটে না, বাধার কথা ঝাড়ো, নিজের খুশির আহরণে স্বর্গ নরক নারো। দ্বিতীয় কবিতা নারী। দেবী লক্ষ্মী, নেত্রী রমণী, বিশ্বজননী মূরতিরে, তার নয়নে অভয় আশিস আশা, বক্ষে করুণা বাড়ি ধীরে। প্রৌঢ় বৃদ্ধ যুবক আজিকে, জাগাও প্রাণের চির শিশুটিকে, সেই শিশুর নেত্রে চিনিবি জননী, জননী কেমন জননী রে। ভোগের সাধন নহে নহে নারী, পুরুষের মহাবিরাম স্থল, স্বভাবে বহে সে পুরুষের ভার, লাঘবী গ্লানি আনে সে বল। নারী মহীয়সী, জননী ধাত্রী, জীবন দাত্রী, পূজন পাত্রী, নারী আয়ু কান্তি পুষ্টি, স্বস্তি মাধুরী শকতিরে। নয়ের মুক্তি অতল যুক্তি, নারী বোধে নারী দরস পরশ, মরণের বীজ নরকের দ্বার, যত হও বলি নারীর আঘাতে চূর্ণ হইবে অহংকার। মায়ের কামিনী ভেবে অকারণ, কেন ডেকে আনো হেও সে মরণ। প্রতি ঘরে ঘরে মাতৃরূপিণী, শক্তিরূপা শিব ঘরণী রে। মায়েরে আজিকে ডাক মা মা বলি, কর কর স্তুতি প্রণতি রে, কর কর স্তুতি প্রণতি রে। তৃতীয় এবং শেষ কবিতা স্বরূপ। ওই যে গগনে নবীন ভাতি, জাগিল 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 রে। নবীন ভাতি জাগিল 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 রে। ক্লিং 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 ঘণ্টা রনিল, মহান শঙ্খ শনিল রে। পূরবের ভালে উঠিল সূর্য, ওঙ্কার নাদে ধ্বনিল তুর্য। ধূর্য টিকিরে হানিল বজ্র, মহতি ঝঞ্ঝা ঝাঁঝিল রে, মহতি ঝঞ্ঝা ঝাঁঝিল রে। ওই কি আধারে মজিল বিশ্ব, লুপ্ত চেতনা লুপ্ত দৃশ্য। প্রলয় বক্ষে লুকালো ধরণী, মৃত্যু তমসা ফিরিল রে। শূন্যের নিচে মহাসারঙ্গ, রুনু ঝুনু রুনু ধুনো তরঙ্গ। কিঙ্গরির তানে আহা মরি মরি, পূর্ণ চন্দ্র ভাতিল রে। মহাশূন্য অতি ভয়াল, শব্দগুপ্ত তমসা জাল। ওই যে এই যে ডাকে দয়াল, অভয় হস্ত দানিল রে। ধ্যান্ত অন্তে চণ্ডোদ্যুতি, দীপ্ত সূর্য কর বিভূতি। মুরলীর তানে মুগ্ধ বিশ্ব, সোহাহং ধুন ডুবিল রে, সোহাহং ধুন ডুবিল রে। সত্য লোকে বাজিল বীণ, কোটি সূর্য মানসলীন। অলখ অগম উপমাহীন, অর্ব সূর্য দুতিল রে। রাধা স্বামী গুরু অনামি, বিশ্ব প্রাণ গলিত আমি। প্রেম ঘন তনু অন্তর জামি, দয়াময় নিজে নামিল রে, অনুকূল হয়ে নামিল রে। নাম সাধনার দ্বারা অর্জিত হয় ভগবত প্রেম। সেই প্রেম ও ধনে ধনী হয়ে ভক্ত সাধক
পৌঁছে যান সেই ভগবত রাজ্যে। সেই চিন্ময় রাজ্যে ফেরার যাত্রা যেন এক মহামিলন যাত্রা, জীব ও ঈশ্বরের এক একীভূত মিলন। তখন ভক্তের চোখে শুধু ধরা পড়ে সর্বং খল্লিদং ব্রহ্মা, আর ব্যাকুল চিত্তে বাজতে থাকে সেই প্রাক মিলনের আগমনের সুর। ওই বাজে বাজে প্রাণের মাঝে কাহার আগমনী, ওই বাজে বাজে প্রাণের মাঝে কাহার আগমনী। ওই শোনা যায় ওই যে শুনি, ওই শোনা যায় ওই যে শুনি মধুর কিঞ্চিনি। ওই বাজে বাজে প্রাণের মাঝে কাহার আগমনী। মধু আমার মিলন মাগে, মোর পথেতে রইল জাগে আমার মিলন মাগে। মোর পথেতে রইল জাগে বাতাসে ওই আসছে ভেসে তারি পায়ের ধরি। ওই শোনা যায় ওই যে শুনি মধুর কিঞ্চিনি। ওই বাজে বাজে প্রাণের মাঝে কাহার আগমনী। ওই বাজে বাজে প্রাণের মাঝে কাহার আগমনী। ডাক এসেছে সঙ্গপনে যেতে, ডাক এসেছে সঙ্গপনে যেতেই হবে ঘরের পানে। ফুরালো কাজ আজকে সাজে বিদায় বাঁশি বাজলো প্রাণে। বিশ্বভুবন পথন করে এক করিল জীবন ভরে। বিশ্বভুবন পথন করে এক করিল জীবন ভরে। ছাড়তে হবে চলতে হবে ওই বাজলো ঝিনি। ডাকছে মোরে টানছে মোরে পাগল রাগিনী। ওই বাজে বাজে প্রাণের মাঝে কাহার আগমনী। একদা ঠাকুর অনুকূলচন্দ্র কবি পঞ্চাননের সাথে পথভ্রমণে গিয়েছিলেন। চারিধারে পথে নোংরা ও আবর্জনা ভর্তি থাকায় ঠাকুর পঞ্চাননকে দেখে শুনে পথ চলতে বলেন। ঠাকুরের এই আদেশটি মনে গেঁথে যায় তার। শীঘ্রই তিনি উপলব্ধি করেন যে এরই মাঝে ঠাকুরের গভীর তাত্ত্বিক উপদেশ নিহিত আছে।
সেই অতলস্পর্শী হৃদয়ঙ্গমের উপর ভিত্তি করে কবি পঞ্চানন রচনা করলেন এক গান। সমাজের কদর্যতা, অশালীনতা ও অন্যায়কে উপেক্ষা করে কিভাবে মানব জীবনের এই সুদীর্ঘ পথ অতিক্রম করতে হবে তা বুঝিয়ে দিতে কবি রচনা করলেন এক অমর গীতি। বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল, বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল, রাস্তাঘাটে ভিখারি ঘোষ মেরে বিকাল, রাস্তাঘাটে ভিখারি ঘোষ মেরে বিকাল, একটু বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল। কত পিছায় কতই দেশে দেখি তোকে আসছে ভেসে, কত পিছায় কতই দেশে দেখি তোকে আসছে ভেসে, আর হারাবি তাকে কি করি এমনই থাকো, যতখানে করবি যাবে যাত্রা কি তোর বন্ধ রবে, যতখানে করবি যাবে যাত্রা কি তোর বন্ধ রবে, জীর্ণ জোরে হাল চুলে থাকি সবই চল, একটু বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল। ময়লা তো থাকি পথে চলতে হবে কোনো মতে, ময়লা তো থাকি পথে চলতে হবে কোনো মতে, হাতে পাতে পাতে তুই চলবি আবেরা, হাতে পাতে পাতে তুই চলবি আবেরা, তোর লাগে জানায় কো ভালো কাছে নিয়ে ময়লা কালো, তোর লাগে জানায় কো ভালো কাছে নিয়ে ময়লা কালো, ভালো বেঁচে নিয়ে হলো দিতে কোলাহল, প্রিয় পরম বুদ্ধিদান প্রিয় পরম সঙ্গে চল, প্রিয় পরম বুদ্ধিদান প্রিয় পরম সঙ্গে চল, তবে শেষে প্রিয় পরম সার্বভূত মহল, একটু বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচেই চল, হাত পাথারে ভিখারি ভোট মেরে বিকাল, হাত পাথারে ভিখারি ভোট মেরে বিকাল, একটু বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল, বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল, বেঁচে কুচে চল রে না হয় বেঁচে কুচে চল। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব নস্তেব নাস্তেব গতিরন্যথা। পাপপূর্ণ দুর্দশাগ্রস্ত এই কলিযুগে ঘোর ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার জন্য একমাত্র আশ্রয় শ্রী শ্রী হরি নামের তরণী। স্বয়ং শ্রী হরি সেই তরণীর কান্ডারী, শ্রী গুরু কর্ণধার। শ্রদ্ধাবান একবার মাত্র যদি সেই নাম তরণী আশ্রয় করে, তবে ঘুচে যায় তার ত্রিতাপ জ্বালা, নির্বাপিত হয় সংসার দাবানল, আর সংসার সমুদ্র তার কাছে হয়ে ওঠে গোষ্পদ তুল্য। হরি বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারে রে উপায়, হরি বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারে রে উপায়। ওই যে পারের কান্ডারি হরি পারের দড়ি বেয়ে যায়, পারের কান্ডারি হরি পারের দড়ি বেয়ে
বলো বুঝে যাবে দায় হরি নাম পারে উপায় নামে কি যে আছে রস করে মাতাল দিবস নামে যে মজেতে মজে তার হয় দুঃখ প্রাণ সরস নামে অসার প্রাণে সারা জাগে পাতাল প্রাণ ভুলে যায় অসার প্রাণে সারা জাগে পাতাল প্রাণ ভুলে যায় হরি নাম পারে উপায় হরি বলো হরি বলো হরি বলো মিটে যাবে দায় হরি নাম পারে উপায় নামে কাটবে মনের গোল ধুতে যাবে গন্ডগোল নামে কাটবে মনের গোল ধুতে যাবে গন্ডগোল এবার দিন থাকিতে বল রে হরে কৃষ্ণ হরি বল এবার দিন থাকিতে বল রে হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ ডাকছে নেচে গে হরি বল ধেয়ে আয় ডাকছে নেচে গে হরি বল ধেয়ে আয় হরি নাম পারে উপায় হরি বলো ছুটে যাবে দায় হরি নাম পারে উপায় ওই নাম্বারে করে যে সকল বাঁধন কাটে সে ওই নাম্বারে করে যে সকল বাঁধন কাটে সে মনে পাখি ওই ছাড়া পেয়ে বেড়ায় আকাশে জগ সজলাকি উজাল আলো তার যে কেড়ে লয় সজলাকি উজাল আলো যে কেড়ে লয় হরি নাম পারে উপায় জপ জপ অবিরাম হরে কৃষ্ণ হরে রাম জপ জপ অবিরাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম নাম বড়ই প্রাণারাম হরে কৃষ্ণ হরে রাম নাম বড়ই প্রাণারাম নামে প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় হয় হৃদয় প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় হয় হৃদয় হরি নাম পারে উপায় হরি বলো হরি বলো হরি বলো ছুটে যাবে দায় হরি নাম পারে উপায় ওই যে তারের কান্দারি হরি পায়ের তরি বেয়ে যায় তারের কান্দারি হরি পায়ের তরি বেয়ে যায় হরি নাম পারে উপায় হরি বলো ছুটে যাবে দায় হরি নাম পারে উপায় হরি নাম পারে উপায় হরি নাম পারে উপায় তবেই সে এই কঠিন মায়ার বন্ধন ছিন্ন করে হয়ে উঠবে অমৃতময়। তার পানি যেতে গিয়ে
কার পানে হাতি কঠিন মায়ার বেড়ি কি উপায় কাটি কার পানে যেতে গিয়ে কার পানে হাঁটি কঠিন মায়ার বেড়ি কি উপায় কাটি কঠিন মায়ার বেড়ি কি উপায় কাটি অকুলে পড়িয়া বন্ধু নারায়ণে যাচ্ছি বাঁচিয়া অমনি ভাবি ছেড়ে দিলে বাঁচি বাঁচিয়া অমনি ভাবি ছেড়ে দিলে বাঁচি কি যে চাহি কিছু ঠিকানা নাহি কি যে চাহি কিছু ঠিকানা নাহি কি যে চাহি অন্ধ মনের ছলনে ভুলিয়া কত কি চাহিয়া মরি গো অমৃত বলিয়া গরল খাইয়া বাঁচিতে ভরসা করি গো হইতে না রে জগৎ যা হইতে না রে হইতে না রে বিধির কঠিন বিধানে হইতে না রে জগৎ যা হইতে না রে হইতে না রে যা খুশি তাই করে যাব ভগবানী কৃপা পাবো যত সব যেসু হবে আমার যত সব যেসু হবে আমার কে বা পেরেছে কর্মফলে ফাঁকি দিতে কে বা পেরেছে কোথায় কবে কে দেখেছো বা পেরেছে কর্মফলে ফাঁকি দিতে কে বা পেরেছে চাল ছড়াইয়া জল দিয়া দিয়া কি বাইরো কৃপাময় আসো হাত বদলিয়া ডাল দিবে আশা করো সে হবে না জানাতে হবে না তো হয় না হবে না ভগবান নিজে ছবি হয়ে আছো ভুলিলে কি হবে ভগবান হয়ে মৃত্যু চাহিলে ভগবান নিরুপায় ভগবান পারে না তুমি নিজে না করিলে ভগবান পারে না তুমি নিজে না করিলে ভগবান পারে না কত আশা করি নররূপে হরি যুগে যুগে নেমে আসে নরের লাগিয়া যাচিয়া যাচিয়া প্রেম লীলা পরকাশে বলে এই তো আমি সব সকল আমি নিয়ে
লক্ষ্য করেছেন শ্রী পঞ্চানন সরকার মহাশয়। যেখানেই তিনি চোখ রাখেন সেখানেই তার ইষ্ট। স্থলে জলে বিশ্ব চরাচরে তিনি শুনতে পান ঈশ্বরের মধুর কণ্ঠ। সর্বজীবের মাঝে প্রত্যক্ষ করেন ঈশ্বরকে। এই মহান উপলব্ধি স্তরে পৌঁছে কবি বিনয় বিগলিত হয়ে লুটিয়ে পড়েছেন সবার পায়ে। সত্যি কি অপূর্ব উপলব্ধি! জীবনভর নিজের মনের মানুষ ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রকে জীবনের সর্বস্ব অর্পণ করে যে পরম চৈতন্যের অধিকার কবি লাভ করলেন, তারই প্রকাশ, তার এই গানটি আজ আমাদের সর্বশেষ নিবেদন। চোখে চোখে তারি হাসি, সুরে সুরে তারি বাসি, চোখে চোখে তারি হাসি, সুরে সুরে তারি বাসি, সব দেহেতে তারি দেহ, সব পায়েতে লুটে পড়, সব দেহেতে তারি দেহ, সব পায়েতে লুটে পড়। তুই যারে চাস তারি যে সব, সব খানেতে তারি ঘর। তুই যারে চাস তারি যে সব, সব খানেতে তারি ঘর। সব কিছুতে তারি লীলা, সকল মনে মনোহর। 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 তুই যারে চাস তারি যে সব, সব খানেতে তারি ঘর। চোখে চোখে তারি হাসি, সুরে সুরে তারি বাঁশি, চোখে চোখে তারি হাসি, সুরে সুরে তারি বাঁশি, সব দেহেতে তারি দেহ, সব পায়েতে লুটে পড়। 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 তুই যারে চাস তারি যে সব, সব খানেতে তারি ঘর।
সারা চারিধারে তারি স্বর, বিশ্বজোড়া তারি 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 সারা চারিধারে তারি স্বর। তারি দেহ সব লাগেতে লুটে পড়, সব দেহেতে তারি দেহ সব লাগেতে লুটে পড়, সব কিছুতে তারি লীলা সকল মনে মনোহর, সব কিছুতে তারি লীলা সকল মনে মনোহর। তুই যার চার তারি যে সব খানেতে তারি ঘর, তুই যার চার তারি যে পঞ্চানন সরকার মহাশয়ের প্রতি সব খানেতে তারই রচিত এবং সুরারোপিত সঙ্গীতের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও রূপায়ণ করেছেন তারই একমাত্র সুপুত্র শ্রীযুক্ত রিতেশ নন্দন সরকার। তার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা ও অকৃত্রিম শ্রদ্ধা। সেই সঙ্গে আমাদের যিনি উৎসাহ দান করেছেন তিনি হলেন তার সহধর্মিণী শ্রীমতী শিবানী সরকার, তার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। সঙ্গীত পরিচালনা করেছেন শ্রী নৃপেন রায়। কণ্ঠশিল্পীরা হলেন শ্রী নৃপেন রায় স্বয়ং, শ্রী রবীন রায়, শিপ্রা রায়, কস্তুরী রায়, সুদেষ্ণা বিশ্বাস, মধুছন্দা সরকার, অসীম গুহ ঠাকুরতা, রাজ্যশ্রী মণ্ডল, বিক্রমজিৎ সেনগুপ্ত। যন্ত্রানুষঙ্গে ছিলেন কিবোর্ডে শিবু চক্রবর্তী, তবলায় সৌভিক বারিক, বাঁশিতে উজ্জ্বল চক্রবর্তী, পারকাশনে রজনী বারিক। ভাষ্য রচনা ও ভাষ্যপাঠে মলি ঘোষ আমি এবং বিক্রমজিৎ সেনগুপ্ত। ধন্যবাদ জানাই মঞ্চ কর্তৃপক্ষ, আলোক এবং শব্দানুষঙ্গী শিল্পীদের এবং সকল দর্শককে। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।